সংযোজক সমূহ বলে আগের দিন যে হেডিংসটা আমি শুরু করেছিলাম, এবং বা যদি তবে আর কি, যদি এবং কেবলমাত্র যদি, চারটে চিহ্ন আশা করি মনে আছে। অ্যান্ড, অর, ইমপ্লাই আর কি, বোথ সাইড ইমপ্লাই। ওকে, এখন দেখ এটা কি আমাদের যৌগিক উক্তি যখন হয় তখন আমরা এই চারটে চিহ্নকে ব্যবহার করছি। যৌগিক উক্তি বলতে কি বোঝায়? যে দুটো ছোট ছোট সরল উক্তি তারা যদি কোনো না কোনো কিছু দিয়ে, যেগুলোকে কি বলে কানেক্টার্স বা কানেক্টিভস বা সংযোজক সমূহ, কোনো একটা যদি যুক্ত থাকে দুটো সরল উক্তি, যেমন সাপোজ একটা উক্তি পি আর একটা উক্তি কিউ যুক্ত আছে সাপোজ অ্যান্ড দিয়ে। সাপোজ এরকম যে সূর্য একটি নক্ষত্র এবং ঘাস সবুজ। সূর্য একটি নক্ষত্র এটা একটা উক্তি, ঘাস সবুজ এটা একটা উক্তি। আলটিমেটলি টোটালটা কি দাঁড়ালো? একটা উক্তি বা স্টেটমেন্ট। সেইটা হলো সাপোজ ধরো আমি আর দিয়ে বোঝালাম, টোটাল যে বড় লেখাটা থাকবে সেটা কি দিয়ে লিখছি আমরা? আর দিয়ে। সেইটাকে দুটো ভাগে ভাগ করা গেল, সেটা কি উপাংশ, তাই তো? দুটো উপাংশে ভাগ করা গেল, একটা উপাংশ কি পি উপাংশ আর এটা কি কিউ উপাংশ। এখন তাদের মধ্যে অ্যান্ড থাকলে কি হবে? এখন দেখ আমাকে সিম্পল কমন সেন্স দিয়ে বুঝি, সূর্য একটি নক্ষত্র, এটা কি ট্রু না ফলস? ট্রু। ঘাস সবুজ, এটাও ট্রু। তাহলে পুরো কথাটা আলটিমেটলি কি হলো? ট্রু। তাহলে কোনো যৌগিক উক্তি যদি অ্যান্ড দিয়ে কানেক্ট থাকে, যদি দুজনেই সত্য হয়, তাহলে পুরো কথাটা কি হয়ে যাচ্ছে? সত্য হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখ আমরা এরকম একটা লিস্ট বানাতে পারছি কিনা। দেখ এটাও ট্রু, এটাও ট্রু। আলটিমেটলি এটা কত পেলাম? আর আরটা লেখা হলো পি অ্যান্ড কিউ, কি পেলাম? ট্রু। এবার আমাকে লজিক্যালি বল, একটা ট্রু একটা যদি ফলস হয়, পুরো স্টেটমেন্টটাকে কি ট্রু বলতে পারি? ফলস হবে না। যদি এরকম বলতে কেউ যে পৃথিবী একটি নক্ষত্র এবং ঘাস সবুজ, পুরো কথাটা কি সত্য হলো না মিথ্যা? ফলস, মিথ্যা। তাহলে অন্তত একটি যদি ফলস হয়ে যায় তাহলে এন্ড এর ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? ফলস। সিমিলারলি ফলস এন্ড ট্রু কি হবে? ফলস। যদি দুজনেই ফলস হয় অবশ্যই ফলস। বোঝা যাচ্ছে? এটা ভিডিওটা রানিং আছে তো মাঝে মাঝে দেখছি। তাহলে এন্ড এর ক্ষেত্রে কি অ্যাটলিস্ট একটা যদি আমাদের ফলস হয় তাহলে পুরো স্টেটমেন্টটাই কি হয়ে যাচ্ছে? ফলস স্টেটমেন্ট। ওকে, আচ্ছা এইটাকে একটু অন্য ভিউতে একটু দেখা যায়, যেটা সাধারণত কম্পিউটার সায়েন্সে দেখা হয়। আমি একটু লিঙ্ক করে দিচ্ছি, পরবর্তীকালে কোনো না কোনো সময় লাগতে পারে। এই যে এন্ড যে জিনিসটাকে, এটাকে ইনটু চিহ্ন হিসেবে ধরা, ইনটু, সিম্পল ইনটু। আমি আগের দিন বলছিলাম ট্রু বলতে সেটাকে আমি কি 1 হিসেবে ধরতে পারি, আর ফলস বলতে 0। তাহলে এটা কি হচ্ছে? তো 1 × 1, এন্ড বলতে কি ভাববো? ইনটু চিহ্ন ভাববো। 1 × 1 তাহলে কি হয়? ম্যাচ করছে। 1 × 0 দেখ ম্যাচ হচ্ছে, ম্যাচিং হচ্ছে কিনা সেটা ফলস হয়। 0 × 1 0 × 0, ঠিক আছে? এটা 1 আর 0 দিয়ে এক্সপ্রেস করে। তাহলে এটা গেল এন্ড এর কাজ। এবার যদি অরে আসা যাক, অরে আসা যাক, ঠিক আছে? দেখ তো কি ঘটছে। এগুলো সবই বলছে বইতে, দেখবি যে এরকম ট্রুথ টেবিলটা নিশ্চয়ই দেখেছিস হয়তো। এন্ড এর উদাহরণ 9-10-এ বিভিন্ন উদাহরণ দিয়েছে। তারপরে দেখ দ্রষ্টব্য বলে একটা জিনিস লিখে তারপরে ওখানে ট্রুথ টেবিল একটা করেছে। পরপর উল্টাতে থাকতে পারিস, তারপর ওগুলো পরপর যাবি। দেখা গেছে পুরোনো বইতে কত নাম্বার পেয়ে দেখে ম্যাচ করে নেয়। সংযোজক সমূহ এন্ড হলো, দেখ ভালো করে খেয়াল কর, এন্ড হলো। দেখ এই চারটা ম্যাচ করলো, ঠিক আছে? এরপরে অরে আসি, দেখ অরে যদি আসি তাহলে কি অরের চিহ্ন কিরকম? পি অর কিউ, মানে কি? অর কথার অর্থ কি? অথবা। তাহলে আমি যদি বলি এইটা ডাস্টার অথবা এইটা ডাস্টার,
আলটিমেটলি এই পুরো কথাটা ট্রু না ফলস? ফলস। বুঝে বল, যে কোনো একটা রাস্টার তো, এইটা হয়তো ট্রু, এইটা কি ফলস, কিন্তু পুরো কথাটা কি হলো ট্রু। আমি কি বললাম? এইটা রাস্টার অথবা এটা রাস্টার বলেছি, ঠিক আছে? তার মানে কি পুরো কথাটা কি ট্রু। যদি বলতাম এইটা এবং এইটা রাস্টার তাহলে ফলস হতো। মানে সেটা হচ্ছিল এবং এর সময় একটা ট্রু একটা ফলস হয়ে গেলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে? ফলস। তো পরে কি ঘটবে এবার নিজেরা লজিক্যালি বল। যদি এরকম হয় দুজনেই ট্রু তাহলে কি হবে? ট্রু। যদি একটা ট্রু থাকে অন্তত তাহলে কি হবে? ট্রু হবে। অন্তত একটা যদি ট্রু থাকে অথবা সেন্স কি বলে? অন্তত একটা হলে হচ্ছে ট্রু। তাহলে ফলস আর ট্রু যদি থাকে তাহলে হচ্ছে ট্রু। আচ্ছা যদি দুজনেই ফলস হয় তাহলে ফলস। যদি আমি বলি এইটা রাস্টার অথবা এইটা রাস্টার তাহলে দুটোই তো ফলস, কেউই তো রাস্টার না। আলটিমেটলি পুরো কথাটা কি? ফলস। বোঝা যাচ্ছে? তাহলে পরে কি পেলাম? অন্তত যদি একটা ট্রু থাকে তাহলে অ্যান্সারটা কি হবে? ট্রু হবে। ঠিক আছে? আচ্ছা একটু বাইনারি দিয়ে দেখা যাক। বাইনারিতে অরটা এরকম প্লাস চিহ্ন দিয়ে বললাম কি হচ্ছে? 1 + 1, অ্যাকচুয়ালি 1 + 1 কি হয়? 2 হয়, কিন্তু এখানে ওই 2 সেন্সে হবে না। মানে কি মূল দেখো ট্রু হচ্ছে, মানে সত্য হচ্ছে। দুটো সত্য হলে কি খুব বেশি সত্য হয়ে যাবে? এটা না, আলটিমেটলি সত্যই তো হবে, তাই তো? তাহলে 1 + 1 কি হচ্ছে? 1। 1 + 0 1। তাহলে পরে কি হচ্ছে? এরকম হয়ে যাচ্ছে 0 + 1 1, 0 + 0 0। বোঝা যাচ্ছে লজিকটা? এইটা গেল এন্ড আর অর গেল। বেশ, তো এগুলোর এক্সাম্পল দেখতে পারিস, সিম্পল এক্সাম্পল আছে। হ্যাঁ বুঝতে পারবি, অসুবিধা হবে না। একটু ডিফারেন্ট জায়গায় আসা যাক যে ইমপ্লাই হলে কি হবে। ইমপ্লাই হলে কি হবে? এটা ভাইটাল জিনিস। মানে কি? আর যদি এরকম হয় যে পি ইমপ্লাই কিউ, মানেটা কি? যদি পি ঘটে তবে কিউ ঘটবে। ভালো করে কথাটার মিনিং বুঝবি। যদি পি ঘটে তবে কিউ ঘটবে। তাহলে কি? যদি পি ট্রু হয় তবে কিউ ট্রু হবে। আলটিমেটলি পুরো জিনিসটা কি রিপ্রেজেন্ট করবে? ট্রু আর ফলস বল। ট্রু জিনিস তো ট্রুই হবে। আলটিমেটলি পুরো ব্যাপারটা কি হবে? ট্রু। এবার কোনো একটা ট্রু জিনিস যদি ফলসে কনভার্ট হয়ে যায়, মানে একটা বাস্তবে সত্যি আছে, তোর মাথায় এমন ভাবে পুশ করা হচ্ছে সেটা ভাব ফলস আছে, মিথ্যা। তুই যদি লজিক না খাটা সেটাকে কিভাবে অ্যাকসেপ্ট করবি? ফলস আকারে অ্যাকসেপ্ট। ট্রু জিনিস যদি ফলস হিসাবে রিপ্রেজেন্ট হতে থাকে আলটিমেটলি সেটার রেজাল্ট কি হয়? ফলস। লজিক দেওয়া। এইটার এক্সাম্পলটা আমি ডিসকাস করবো এখন। উদাহরণ 13-তে আছে। উদাহরণ 13টা সবাই সামনে। উদাহরণ 13 এটা দেখে নেন যে 6 অঙ্ক বিশিষ্ট স্বাভাবিক সংখ্যা দেখা যাচ্ছে। এই উদাহরণটা খুলে রাখ। তাহলে কি ট্রু যদি ফলসে যায় তাহলে এটার অ্যান্সার কি হবে? ফলস। বেশ, এবার ফলস যদি ট্রুতে যায় তাহলে ফলস। এক্স্যাক্টলি, মানে ব্যাপারটা কি হচ্ছে যে একটা মিথ্যা কথা, হ্যাঁ টাইপ অফ, কিন্তু সবসময় তার না বা আসছি তারা। ফলস মানে একটা মিথ্যা কথা, তোকে রিপ্রেজেন্ট হচ্ছে ট্রু হবে। ঠিক আছে? তাহলে ওটা কিভাবে অ্যাকসেপ্ট করবে? ট্রু হবে। টোটাল জিনিসটা কি হয়ে যাবে? ট্রু। এইবার এই জায়গাটা খুব ভাইটাল। একটা ফলস জিনিস যদি তোর কাছে ফলস হিসাবেই কনভার্ট হয় আলটিমেটলি পুরো বিষয়টা কি না বুঝে বল। বুঝে বল। একটা মিথ্যা কথা, সে জিনিসটা তোর কাছে কি হচ্ছে? সে জিনিসটাই আসছে, সেখানে কোনো চেঞ্জ হয়নি। তাহলে একটা যেটা মিথ্যা, এইটা টাস্কটা বললাম, ঠিক আছে? মানে মানে এরকম না বাবা, এরকম বিষয়টা হলো যে ভালো বুঝছি। আমি এখান থেকে বললাম এটা রাস্তা, ঠিক আছে? এইবার আমি এই কথাটা পুশ করে দিলাম এখানে। এবার ও কথাটা চেঞ্জ করতে করতে তোর কাছে যখন গিয়ে শোন, ভালো করে বুঝি, কথাটা চেঞ্জ হতে হতে গিয়ে যখন পৌঁছালো, ঠিক আছে, এটা রাস্তা হিসেবেই পৌঁছালো। তো আলটিমেটলি কি দাঁড়ালো ব্যাপারটা?
তার মানে কি মিথ্যা কথাটা মিথ্যা কথা হিসাবে রিপ্রেজেন্ট হতে যাচ্ছে। তার মানে ওই পুরো সিস্টেমটা কি দাঁড়াবে না। ব্যাপারটা এরকম ভাবে বোঝালে ভুল বুঝতে পারছি। মানে এরকম ভাব যে 2 + 3 not equals to 6। হ্যাঁ এক্সাক্ট 2 + 3 not equals to 6 মানে কি 6 নয়। খেয়াল কর 2 + 3 not equals to 6 মানে এইটা রিপ্রেজেন্ট হতে হতে এরকম হলো যে 2 + 3 not equals to 6 থেকে যাবে। মানে যেটা না জিনিস সেটা কি হয়ে যাচ্ছে নাই থেকে যাবে। এটা ফলস হিসেবে ধরিস না, যেটা না জিনিস এটা নাই থাকছে। তাহলে এই পুরো যে ব্যাপারটা ঘটলো এটা কি ট্রু না ট্রু? ঠিক আছে, যদি এরকম ঘটে যেত যে 2 + 3 not equals to 6 ছিল, এটা যেতে যেতে 2 + 3 = 6 হয়ে যাবে, তখন কি ঝামেলা হয়ে? তখন জিনিসটা ছিল ফলস, তো তার রিপ্রেজেন্ট হচ্ছে ট্রু হবে, বা জিনিসটা ছিল ট্রু, জিনিসটা রিপ্রেজেন্ট হচ্ছে কি ফলস হবে। যেমন এই যে ট্রু থেকে ফলসে রিপ্রেজেন্ট হয়ে যাচ্ছে, তখন তুই এটাকে ফলস হিসেবে ঠিক করবি। তাহলে এইটা আপনার মাথায় রাখতে হবে, একটা সত্যি জিনিস সত্যি হবে সেই পুরো বিষয়টাই কি সত্যি, এবং একটা মিথ্যে জিনিস মিথ্যেই হবে সেই ব্যাপারটাও সত্যি। ঠিক আছে, আর একটা সত্যি জিনিস যদি মিথ্যে হবে রিপ্রেজেন্ট হয় তাহলে সেটা ফলস, ফলস জিনিস যদি ট্রুতে রিপ্রেজেন্ট করি সেটা ট্রু। এক্সাম্পল দেওয়া যাক, আর একটু উদাহরণ 13-তে আছে, উদাহরণ 13-1 যদি 6 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, একটা সংখ্যা দিয়ে দিয়েছে, 3 দ্বারা বিভাজ্য হয়, তবে সংখ্যাটির অন্তর্গত অঙ্কগুলির সমষ্টির মান 3 দ্বারা বিভাজ্য। এটা আমাদের কমন লজিক, কিন্তু লজিকটাকে একটু ব্রেক করে ভাবি, যে সংখ্যাটা দিয়েছে সেটাকে এমনি 3 দিয়ে ভাগ করে দেখি ভাগ হচ্ছে, ভাগ হবে, সেক্ষেত্রে ভাগ হচ্ছে, তার মানে সেটা ভাগ হলে কি সেই জিনিসটা কি ট্রু? প্রথম যে লেখাটুকু আছে ওটাকে স্মল পি নাম দিয়ে দিলাম, দেখ কিভাবে লিখছে, দেখ উত্তরটা দেখ। পুরো লেখাটাকে 8 নাম দিয়েছে, 8টাকে দুটো ভাগে ভাগ করেছে, এটা পি একটা কিউ নাম দিয়েছে। ঠিক আছে, আমি শর্টে বলছি, পিটা কোনটা? প্রথম লেখাটুকু, যে 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, আর কিউ নাম কাকে দিয়েছে? তাদের যোগফলটা 3 দ্বারা বিভাজ্য। এখন ভালো করে খেয়াল কর, পি যেটা আছে সেটা যদি এমনি আপনি 3 দিয়ে ভাগ করতে বসি, সেটা সত্যি সত্যি 3 দিয়ে ভাগ যাচ্ছে, আর তার মানে কি পিটাকে সত্য বলতে পারি, আর কিউ যেটা আছে তাকে যদি যোগ করে 3 দিয়ে ভাগ করি সেটাও দেখছি ভাগ যাচ্ছে, তার মানে কি কিউটাও সত্য হচ্ছে। তার মানে একটা সত্য জিনিস সত্যতেই যাচ্ছে, তাহলে আলটিমেটলি পুরো ঘটনাটা কি দাঁড়াবো? সত্য। 2 নম্বর উদাহরণে এই জায়গাটা বুঝি ভালো করে, এইটা কি বলছে? একটা সংখ্যা দিয়ে দিয়েছে, সেটা 3 দ্বারা বিভাজ্য হলে তবে তার সমষ্টিটাও 3 দ্বারা বিভাজ্য হবে। এখানে কি ঘটছে একটু দেখতে ভালো করে। আর বললো, আর কে দুটো ভাগে ভাগ করলো, পি আর কিউ, পি নাম দিয়েছে একটাকে, কিউ নাম দিয়েছে আরেকটাকে, এটা বুঝতে পারছিস? পি যেটা আছে সেটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করতে বসি, 3 দিয়ে মিলছে না, ভাগ কর, তাহলে পি যেটা আছে পুরো গোটা 6খানা সংখ্যা 6 ডিজিট যে নাম্বারটা আছে 3 দিয়ে যদি ভাগ করি মিলছে না, তাহলে পিটা কি অ্যাকচুয়াল? পিটা কি? মিথ্যা। কিন্তু কি করছে, ওই যে যেটা দিয়েছে দেখ খেয়াল কর, বলছে যে তাদের যোগফলটা 3 দ্বারা বিভাজ্য, যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য, তাকে যদি যোগ করি কিউটাও কি হচ্ছে? মিথ্যা হচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা ভালো করে বুঝতো, যে একটা মিথ্যা জিনিস মিথ্যাতে যাচ্ছে, বোঝা যাচ্ছে? এবার একটা মিথ্যা জিনিস মিথ্যাতে যাচ্ছে, তাহলে কোনটা হচ্ছে? ফলস ফলসে যাচ্ছে না, তো ফলস ফলসে গেলে কি হচ্ছে? ট্রু হচ্ছে। বোঝা যাচ্ছে? এবার 3 নম্বর উদাহরণটা দেখতে কি বলছে, একটু নিজেরা পড়ে বোঝা যায় কিনা পর নিজেরা। প্রথমেরটা সত্য হচ্ছে, তাই তো? কিন্তু তারপরটা কি বলেছে? হ্যাঁ, তার মানে কি ট্রু কে জোর করে ফলসে পাঠাচ্ছে, ট্রু কে জোর করে ফলসে পাঠাচ্ছে, তার মানে ঘটনাটা কি ঘটে গেল? ফলস হয়ে গেল। জোর করে দেখ ফলসে পাঠাতে গিয়েও ফলস হচ্ছে, হ্যাঁ ট্রু হচ্ছে না, তার মানে ব্যাপারটা ফলস হয়ে গেল। 4 নম্বর উদাহরণটা দেখ, ফলসকে জোর করে ট্রুতে পাঠিয়ে,
ট্রু হয়ে যাচ্ছে। দেখ ওটা যদি করিস তাহলে বুঝতে পারবি। ঠিক আছে, তো এই লজিকটাকে মাথায় রাখ। এইবার দেখ যদি বোথ সাইড ইমপ্লাই হয় কি হবে, মানে এই বোথ সাইড ইমপ্লাই বলতে কি বোঝায় আগে সেটা ক্লিয়ার কর। যে পি ঘটলে কিউ ঘটবে, আবার উল্টো দিকে যাবে, মানে কি কিউ যদি ঘটে পি ঘটবে। ঠিক আছে, যদি এবং কেবলমাত্র যদি পি ঘটলে কিউ ঘটবে, কিউ ঘটলে পি ঘটবে। ট্রু হলে ট্রু হচ্ছে, এখানে ট্রু হলে ট্রু হচ্ছে, আলটিমেট অ্যান্সার কি হবে ট্রু। এটা কি হচ্ছে ট্রু ফলসে যাচ্ছে, একবার ট্রু একবার ফলসে চলে যায়, তারপরে কি হবে এটা ফলসই হয়ে যাবে। এটা ফলস ট্রুতে এলো, আলটিমেটলি এটা ফলসই থাকবে। এইটাতে কি ঘটছে এটা ভাইটাকে বুঝতে হবে। ফলস একবার ট্রুতে যাচ্ছে, কিন্তু ট্রু তো তারপর আবার কি হচ্ছে ফলসে চলে আসছে, এর অ্যান্সার কি হবে এই যে ফলস হয়ে যাচ্ছে। আগেরটার ক্ষেত্রে কি হচ্ছিল শুধু এটা একদিকে যাচ্ছিল, এটা তো এইটা দেখ একদিকে যাচ্ছিল, ফলস ট্রুতে যাচ্ছিল, ওই কারণে ট্রু হচ্ছিল। কিন্তু এইবারে যখন এখানে ব্যাক করছে, তার মানে কি ট্রু কে আবার আমরা ফলসে পাঠাচ্ছি না, তার মানে পুরো সিস্টেমটা কি করছে ফলস হয়ে যাচ্ছে। মানে একই জিনিস একবার ফলস একবার ট্রু, একবার ফলস একবার ট্রু, এটা বাস্তবে পসিবল ব্যাপারটা এরকম হয়। সেকেন্ডটা ফলস হলো, ওই ব্যাপারটা কি হচ্ছে একবার ট্রু হচ্ছে একবার ফলস হচ্ছে। এই দুটো ক্ষেত্রেই একই কেস হচ্ছে। আগের ক্ষেত্রে অন্য কেস হচ্ছিল, আগের ক্ষেত্রে ফলসকে যখন ট্রুতে কনভার্ট করছে অ্যান্সার ট্রু হচ্ছে, বা ট্রুকে যখন ফলসে কনভার্ট করছে অ্যান্সার কি হচ্ছে ফলস হচ্ছে। এটা কি কনভার্সন হয়ে যাচ্ছে, মানুষের কথার মাধ্যমে বা কাজের মাধ্যমে বা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে, এটাই হোক কনভার্সন হয়ে যাচ্ছে। বুঝতে পারলো? ঠিক আছে, এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে একবার জিনিসটা ট্রু থাকছে একবার ফলস থাকছে, ট্রু থাকছে ফলস থাকছে, ব্যাপারটার মধ্যে একটা ডুয়ালিটি কাজ করছে। ফলস থেকে ট্রুতে যেমন যাবে, ট্রুতে যাওয়া ফলসে আসছে না। আমি কি বলছি না ভালো করে ব্যাপারটা খেয়াল করে বলছি, যে কোনো জিনিস যদি একবার ফলসে কনভার্ট হয়ে যায় তাহলে সেটা ফলস থাকছে। ঠিক আছে, তো এই জায়গাটাতে এমনিতেই ট্রু থেকে ফলসে কনভার্ট হয়ে ফলস থেকে ট্রু, মানে কি হচ্ছে ট্রু থেকে ফলস, ফলস থেকে ট্রু, কোনো জিনিস এরকম যাতায়াত সম্ভব। আলটিমেটলি এটা করতে চাইছি আমরা, জিনিসটা কি হচ্ছে যেটা করতে চাইছি এটা বাস্তবে সম্ভব না, তাহলে কি হচ্ছে এটা ফলস। এইটা যেটা করতে চাইছি ফলস থেকে ট্রু, আবার ট্রু থেকে ফলস, মানে একবার বললাম সূর্য নক্ষত্র, একবার সূর্য গ্রহ, সূর্য নক্ষত্র সূর্য গ্রহ, এরকম বাস্তবে সম্ভব একটা ফলস। ঠিক আছে, তাই এটা ফলস থেকে ট্রু, ট্রু থেকে ফলসে আনা সম্ভব না। পুরো সিস্টেমটা নিয়ে আলোচনা করছি, মানে এরা ফলস এরা ট্রু কতটা সেইটার থেকে বড় ব্যাপার পুরো সিস্টেমটাই বড়। ঠিক আছে, তার মানে এটা কি হয়ে যাচ্ছে ফলস। এবার এটা কি হচ্ছে একটা ফলস জিনিস ফলসই, যেটা সূর্য গ্রহ নয় ভাব বলছি, সেটা কি রিপ্রেজেন্ট হচ্ছে সূর্য গ্রহ নয়, আবার এটা কি হচ্ছে এটা রিপ্রেজেন্ট হতে যাচ্ছে, ভুলে যাচ্ছে। তার মানে পুরো ব্যাপারটা কি, তাহলে ইমপ্লাই হোক বা বোথ সাইড ইমপ্লাই হোক, যেটাই হোক না কেন, ট্রু ট্রুতে গেলে আর ফলস ফলসে গেলে কি হবে অ্যান্সার ট্রুই হচ্ছে। আর ইমপ্লাইয়ের সময় ফলসে যায় কোনো জিনিস ফলস, ট্রুয়ে গেলে ট্রু। ইমপ্লাইয়ের সময় মানে একদিকে যখন কাজ করছে, আর যখন দুদিকে কাজ হচ্ছে তখন কোনো জিনিসের একসাথে অস্তিত্ব থাকা সম্ভব নয়, ট্রু ফলস ট্রু ফলস। তাহলে যে এই কেস চলে আসবে দুটোই কি হয়ে যাবে ফলস। এই লজিকটাকে আছে সবই। ঠিক আছে, এই চার্টগুলো একটু দেখবি, মনে রাখবি। ঠিক আছে, এগুলো উদাহরণ 15টা বাড়িতে বসে ধীরে সুস্থে দেখতে পারিস। ঠিক আছে, আমি একটু অন্য জায়গায় আসি। দেখ একটা হেডিং আছে কোয়ান্টিফায়ার্স বলে, কোয়ান্টিফায়ার্স পেয়েছিস হেডিংটা? আমাকে বেশ কিছু কথাই বলতে হবে, পরপর একটুখানি ধৈর্য ধরে শুনতে হবে, আর কোশ্চেন অ্যান্সারিং এর মাধ্যমে যাওয়া যায় ধীরে সুস্থে। তো যাই হোক, কোয়ান্টিফায়ার্স পাওয়া গেছে। কোয়ান্টিফায়ার্স কথার অর্থ কি আমি সেটা বুঝতে পারি। কোয়ান্টিটি বোঝায় যেটা, মানে যে চিহ্ন বা যে ম্যাথামেটিক্যাল যুক্তি বা চিহ্ন যেটাই হোক, এটা কি বোঝায়
কোয়ান্টিটি বোঝায়, মানে কি পরিমাণ বোঝায়। কোয়ান্টিটি বোঝায় বা পরিমাণ বোঝায় যেটা, সেটাকে বলা হলো কোয়ান্টিফায়ার্স। এখন কোয়ান্টিফায়ার্সকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় সেটা দেখেন। উল্টো এ চিহ্ন, উল্টো এ, এই চিহ্ন দিয়ে বোঝানো হয় হলো ফর অল। ফর অল বলতে একদম নর্মাল বাংলা ভাষায় যদি বলি সবার জন্য। কি বলছি? ফর অল মানে কি সবার জন্য। মানে কোনো একটা ভাগ সমীকরণ বা কোনো একটা ঘটনা বা কোনো একটা শর্ত, ঠিক আছে, বা যে কোনো একটা জিনিস যেটা যদি সবার জন্য হয় তাহলে সেটাকে আমরা কি চিহ্ন দিয়ে লিখি? উল্টো এ, মানে ফর অল। হ্যাঁ, নাম এইটাই ফর অল। এটা মানে ওই পার্টিকুলার কিছু নাম আছে না, এটাকে ফর অল ভাবে বলে, যেখানেই দেখবো ফর অল। ঠিক আছে, আচ্ছা, যেমন ধরুন একটা এক্সাম্পল দিই। ধর আমি বললাম যে 1 2 3, তোর হাতে তিনটেই সংখ্যা আছে, আর সিম্পলিফাই করছে, তোর হাতে ধর এই তিনটে সংখ্যা দিয়ে, ঠিক আছে, এই তিনটে সংখ্যা দিয়ে আমি বললাম যে x প্লাস 1 এর ভ্যালু সর্বদা 5 এর থেকে ছোট হবে। দেখ তো এই ঘটনাটা তিনটের জন্য ঘটছে কিনা। x এর ভ্যালু আমি যাই বসাই এই তিনটের মধ্যে, তিনটের জন্যই ঘটছে। তার মানে কি এটা কি ফর অল, সবার জন্য এটা সত্য, মানে এই তিনটে নাম্বারের মধ্যে। বোঝা যাচ্ছে? এরকম কেসে হলো ফর অল। আচ্ছা, এবার আরেকটা চিহ্ন জানতে হবে, সেটা হলো দেয়ার এক্সিস্ট। এটা হলো উল্টো ই। এই চিহ্নগুলো আমার শিখতে হবে। এটা কি বলছে? এগুলো কন্ট্রোল করে দিতে হবে। দেয়ার এক্সিস্ট, দেয়ার এক্সিস্ট বা উল্টো ই, বা এইটা হলো অন্তত একজনের জন্য। কি বলছি? অন্তত একজনের জন্য। ফর অল যেটা, সেটা কি সবার জন্য। আর উল্টো ই যেটা, সেটা কি বলছি? দেয়ার এক্সিস্ট কথাটা, সেটা হলো অন্তত একজনের জন্য। অন্তত একজনের জন্য মানে ব্যাপারটা কি? তাহলে 1 2 3 তিনটে সংখ্যা দিয়ে দিয়েছি, দিয়ে বললাম 2x = 4। এটা কি অন্তত একজনের জন্য এই সমীকরণ কি সিদ্ধ হচ্ছে? তার জন্য হচ্ছে, 2 এর জন্য হচ্ছে। তাহলে সেই জায়গায় আমি কোন চিহ্ন ইউজ করবো? দেয়ার এক্সিস্ট, মানে অন্তত একজন কেউ আছে, একটা কিছু আছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন এই জায়গাটার জন্য এক্সাম্পলে ঢোকা যায়। দেখ উদাহরণ 16 দেখ, উদাহরণ 16 1 নম্বর। তার আগে কথাটা কি বলেছে একটু পড় ভালো করে। বলছে যে মনে করো s = দিয়েছে 0 1 2 3 4 5। হ্যাঁ করছিস, s = 0 1 2 3 4 5, সেটা একটা সেকেন্ড ব্র্যাকেটে লিখেছে। তারপরে লিখেছে একটি প্রদত্ত সেট। সেট কথাটা একটা ভাইটাল বিষয়। সেট আমাদের কিন্তু এখনো চ্যাপ্টারটা হয়নি, তো সেই নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আমি যা যা বলছি সেই কথাগুলোকে ভালো করে শোনো। ওই চ্যাপ্টারের সাথে এইটার কোনো লিঙ্ক, এটা কি যুক্তি আলোচনা করছে। সেট বলতে আপাতত একটা ঘর হয়, খুব সিম্পলিফাই করে আমি বলছি আলোচনা। সেট বলতে কি বলছি? একটা সিম্পল একটা ঘর হয়, একটা ঘর। মানে একটা ঘরে কি কি থাকতে পারে? একটা ঘরে ভাব কতগুলো সংখ্যা আছে, অথবা ঘরে কতগুলো অ্যালফাবেট আছে, অথবা ঘরে কতগুলো মানুষ আছে, যা কিছু করতে পারে। যেমন ধর এই ঘরটা, এটা একটা সেট, এখানে যে আমরা রয়েছি, ঠিক আছে, আমরা কি এই সেটের বিভিন্ন কি বলতে পারি পদ। তাহলে এখানে কি এস একটা কি সেট, এই সেটের বিভিন্ন পদ কি কি? 0 1 2 3 4 5। তো এখন এই জিনিসগুলোকে কিভাবে লেখা হয়? আমি এরকম লিখতে পারি যে এই পদটা এই এস সেটে আছে, সেটাকে লেখা হয় হলে এই চিহ্নটা।
এই চিহ্নটার নাম হলো বিলংস টু, বা বাংলায় কি বলছে, অন্তর্ভুক্ত। কিছু নতুন নতুন একটু চিহ্ন আসবে, এই জিনিসগুলোকে একটু নোট ডাউন কর আর খুব সহজভাবে বোঝার চেষ্টা কর। জিনিসগুলোর মধ্যে জটিলতা আছে। অন্তর্ভুক্ত কথার অর্থ কি? অন্তর্ভুক্ত কথার অর্থ হলো কোনো একটা পদ যদি ওই ঘরে থাকে তাহলে কি বলতে পারি, সেই পদটা ওই ঘরের অন্তর্ভুক্ত। যেমন ধর এই ঘরটা, এই ঘরে কি আমি আছি তো, তাহলে আমি কি এই ঘরের অন্তর্ভুক্ত? বা তোদের যে কোনো একজনকে বলতে পারি এই ঘরের অন্তর্ভুক্ত। এখন যে নেই, বা রাস্তা দিয়ে একটা মানুষ যাচ্ছে, সে তো এই ঘরে নেই, তাহলে সে কি এই ঘরের অন্তর্ভুক্ত কি নয়? সে অন্তর্ভুক্ত নয় হলে আমি কিভাবে লিখি? যেমন ধর এস সেটে 6 আছে কি, 6 নেই, তাহলে 6 কে কিভাবে লিখবো? অন্তর্ভুক্ত নয়। বিলংস টু কেটে দেবো, যেমন ইকুয়াল চিহ্নে করতাম, সমান নয় কেটে দিতাম। তাহলে অন্তর্ভুক্ত নয় মানে কি? এই ঘরে নেই, ও কোথায় আছে? তাহলে ঘরের বাইরে আছে, যেখানে বুঝতে হবে আমার তাদের মাথা কামে লাগবে। কোন কথা? ঘরে যে ঘরে আছে তাকে নিয়ে ডিসকাশন হচ্ছে, বোঝা গেছে কথা? সেটা হলো সে। যে ঘরে নেই সে সেখানে আমাদের মাথা ঘামানোরও দরকার। ওকে, তো এস ওই ঘরের একটা নাম। ধর এই ঘরের একটা নাম দিয়ে দিলাম আমি, এই ঘরের একটা নাম দিয়ে দিচ্ছি ব্যালকনি। ব্যালকনি শর্ট ফর্ম কি? বি। তাহলে এই ঘরের শর্ট ফর্ম বি, তো এই ঘরের নাম বি। তো তোরা যখন বাইরে থেকে আসছিস তোরা কি বলবি? ব্যালকনিতে ঢুকছিস, কথার কথা মানে বিতে ঢুকছিস। যখন ঢুকে গেলি তাহলে কি এই বি এর অন্তর্ভুক্ত, বা এরকম বলতে পারি যে এস এর অন্তর্ভুক্ত। ঠিক আছে, নাম দেওয়া হয়েছে। যেমন একটা দেশ, দেশটাকে একটা ঘর বলা, দেশের নাম কি? ইন্ডিয়া। ইন্ডিয়ার অন্তর্ভুক্ত কার? তারা এই দেশবাসী। তাহলে কি আমরা এই দেশের প্রত্যেকে কি একটা পদ, এটা মেম্বার মানে এটা পদ। ঠিক আছে, তাহলে এই দেশটাই একটা সেট ইন্ডিয়া। ওরকমই এই ঘরটা একটা নাম দেওয়া হয়েছে কি? এস। বোঝা যাচ্ছে? এবার এই এক্সাম্পলটাতে আসে দেখ কি বলছে। দেখ উদাহরণ 16 বলছে ফর অল এক্স। উদাহরণ 16 কি বলছে? চিহ্নটা কি? ফর অল এক্স বিলংস টু এস, তাই দিয়েছে তো, চিহ্নগুলো চেনা যাচ্ছে। ফর অল এক্স বিলংস টু এস। আমরা যদি নর্মাল এটাকে বাংলা করি কি হয়, যে এস এর অন্তর্ভুক্ত সব এক্স এর জন্য, এস এর অন্তর্ভুক্ত সব এক্স এর জন্য ফর অল এক্স বিলংস টু এস মানে তাই বলে কি হচ্ছে যে x plus 3 less than equals to 8, x plus 3 less than or equals to 8। দেখ তো s এর ভেতরে কি কি ভ্যালু আছে? 0 to 5। সব মানগুলো পুট করলে মান পুরোতে যোগফলটা হবে, হয় 8 এর সমান হচ্ছে অথবা 8 এর থেকে মিলছে। তাহলে কি এটা ফর অল সাইনটা ঠিক আছে না ভুল আছে? ঠিক আছে, তাহলে এটাকে আমি ট্রু বলে ঘোষণা করতে পারি। বোঝা যাচ্ছে কথাটা? এখন ট্রু বলতে পারছি, দিলে বোঝা যাচ্ছে? আচ্ছা দেখ তো তার পরেরটা বলতে ফর অল এক্স বিলংস টু এস। 2 নাম্বার উদাহরণ, এক্স প্লাস 4 গ্রেটার দ্যান 5, তাই হচ্ছে কি? এক্স্যাক্টলি। 0 বসালে 5 এর থেকে বড় নয়, 1 বসালে 5 এর থেকে বড়, সমান হচ্ছে, 5 এর থেকে বড় তো হচ্ছে, মানে 2 থেকে হচ্ছে, 2 থেকে 5 পর্যন্ত বসালে হচ্ছে, তাই সবার জন্য হচ্ছে কি? তাহলে এই যে 2 নাম্বার স্টেটমেন্টটা কি? ফলস। 3 নম্বরে হয় দেখছে দেয়ার এক্সিস্ট এক্স বিলংস টু এস। দেয়ার এক্সিস্ট বলতে কি বললাম? অন্তত একজনের জন্য। দেখতে কি ঘটছে? x plus 2 equals to 8। এখানে কি অন্তত কোনো একটা মান বসাতে পাচ্ছি যার সাথে 2 যোগ করলে 8 হয়? অবশ্যই 0 থেকে 5 এর মধ্যে। যে বাইরে আছে তাকে নিয়ে আমাদের ভাবনার বিষয় নয়, এই ঘরে যারা রয়েছে তাদের নিয়ে ভাব। 0 থেকে 5 আছে, তাহলে কাউকে বসালেই হচ্ছে না, তার মানে এইটা কি? ফলস। ওকে, 4 নম্বর কি বলছে? অন্তত একটা x আছে যা x plus 7 12 থেকে বড় অথবা সমান। এটা সত্য, কারণ কি আছে? 5 আছে, 5 এর সাথে 7 যোগ করলে ইকুয়াল টু 12 হয়ে যাচ্ছে। আচ্ছা যদি এখানে গ্রেটার দ্যান ইকুয়াল না থাকে, শুধু গ্রেটার দ্যান হয়, তাহলে কি হতো? ফলস হয়ে যেত। বোঝা যাচ্ছে লজিকটা? যেহেতু ইকুয়াল ঘটে যাচ্ছে অন্তত, তাহলে কি হচ্ছে? কারো কোনো কনফিউশন থাকলে এখানে ক্লিয়ার।
একদম সিম্পল ব্যাপার, শুধু ব্যাপার বলতে এখানে দু তিনটে চিহ্ন আছে, অন্য কিছু ঘটেনি। এই কথাগুলো আমরা নর্মাল একটা গাণিতিক যুক্তিতেও বলতে পারতাম, একটা কমন সেন্স থাকলে বলতে পারতাম। এটা যদি কতগুলো চিহ্ন একটু যুক্ত হয়ে গেছে, আর কিছু ঘটে। ওকে, আচ্ছা, এরপরে দেখ একটা হেডিং পাবি উদাহরণগুলোর পরে, একটি কোয়ান্টিফাইড উক্তির না ক্রিয়া। মানে কোয়ান্টিফাইড উক্তি কাকে বলছে? এই যে উক্তিগুলো আমরা লিখছি এগুলো তো কোয়ান্টিটি বোঝাচ্ছে, ওই কারণে এটাকে কি বলা হচ্ছে? কোয়ান্টিফাইড উক্তি। মানে যে উক্তিতে ফর, অল বা দেয়ার এক্সিস্ট এই চিহ্নগুলো ঢুকে যায় সেইটাকেই বলছে কোয়ান্টিফাইড উক্তি। বোঝা যাচ্ছে কথাটা? তাহলে একটা কোয়ান্টিফাইড উক্তির না ক্রিয়া এটা কিভাবে করতে হবে? হ্যাঁ, আর নেগেশন ঢেউ ফেলানো। হ্যাঁ, ঢেউ দিতে হবে, ঢেউয়ের এফেক্টের ডবল এফেক্ট করবে। কেন পড়বে দেখ, ভাব তোর কাছে এরকম একটা আছে যে দেয়ার এক্সিস্ট এক্স বিলংস টু এস, এমন যে পি এক্স সত্য। বাট এইটা তোকে না নিতে বলছে, ভালো করে বুঝবি। এইটার উপরে নেগেশন চাইছে, মানে ঢেউ চাইছে, না নিতে বলছে। তাহলে এটা না এফেক্টে কি হবে? আমরা তো লিখে দিতে পারি সত্য নয়, না শুধু সত্য নয় লিখতে হয়, দুটো ঘটনা একসাথে ঘটতে হবে। কি? দেয়ার এক্সিস্টটা হয়ে যাবে ফর অল, আর সত্যটা হয়ে যাবে সত্য নয়। কার এফেক্ট হবে? নেগেশনের এফেক্ট হবে। সাধারণ ভাবনা চিন্তায় বোঝাটা একটু মুশকিল হচ্ছে, একটা উদাহরণে দেখা এটা কেন বলছি, তারপরে আমি অন্য ডিসকাশনে আসছি। দেখ ধর আমি এটা বললাম, উদাহরণ 17 আগে দেখ, তাহলে বুঝতে সুবিধা হবে। বলছে দেয়ার এক্সিস্ট এক্স বিলংস টু এম, এক্স বিলংস টু এম এমন ভাবে যে 3x ইকুয়ালস টু 12। আচ্ছা এনটা কি? এস এর মতোই কি একটা ঘর বা একটা সেট, কিন্তু এখানে কি এনটা কি বলে দিয়েছে? কি আছে এসটা তো কি বলে দিয়েছি আগের অঙ্কে 0 থেকে 5 পর্যন্ত, তাই এনটা তো বলেনি কত থেকে কত পর্যন্ত। তাহলে উদাহরণ 17 বললাম, ঠিক আছে? এক্স বিলংস টু এন, এনটা কি এখানে কি বলে দিয়েছে? কিছু বলে তো দেয়নি। এস যেমন বলে দিয়েছে, এনটা কি আমায় জানতে হবে? নিশ্চিতভাবে এটার কোনো স্পেসিফিক নেম আছে। এখন যদি কেউ বলে দেয় যে আমি বিলংস টু ইন্ডিয়া, তো ইন্ডিয়া বলতে না বুঝতে পারে, ঠিক আছে? এখন যদি উল্টো পাল্টা রাজ্যের একটা নাম বলে, সেই জায়গার নাম যদি না চিনিস তুই বুঝতে পারবি অ্যাকচুয়ালি কোন জায়গার নাম বলছে। যা খুশি এটা ভুলবার নাম বলে বুঝতে পারবি না সেটা নিশ্চয়ই, ঠিক আছে? তো ওরকমই ব্যাপার। তার মানে কি এর নামের কোনো একটা সুপরিচিত জিনিস আছে আর ওই কারণে ওরা ওখানে উল্লেখ করেনি এনটাকে। তো ওইটার জন্য কয়েকটা জিনিসকে একটু জেনে নিতে হবে। আমি তারপরে এই উদাহরণে আসছি। আমি এখানে ঢুকছি, এটা একটু পেন্ডিং রাখবো ওই কথা। তো হোল্ডে রেখে কতগুলো লেটার লিখছে, আর কিউ জেড আর এন। আজকে অনেক কিছু নতুন নতুন কিছু কথা ঢুকবে, একটু ধৈর্য ধরে শোন, ব্যাপারটা বোঝ। আরেকবার প্রয়োজনে ভিডিওটাও দেখি, ভিডিওটা দেখবি। আর কিউ জেড এন কতগুলো সুপরিচিত সেট আছে, তোদের জানা জিনিসই সেটা একটু অন্যভাবে লেখা হচ্ছে আর কিছু। আর দিয়ে কি বোঝানো হচ্ছে? আর দিয়ে বোঝানো হচ্ছে হলো রিয়াল নাম্বার, মানে বাংলায় কি বলছে? বাস্তব সংখ্যা। আচ্ছা বাস্তব সংখ্যা কোনগুলো? সব কিছু। শুধু মাথায় রাখ এই ঘরে কে কে ঢুকতে পারে না, তাহলে বুঝতে সুবিধা হবে। এই ঘরে কে কে ঢুকতে পারে না সেটা মাথায় রাখ, তাহলে বুঝতে সুবিধা হবে। কে কে ঢুকতে পারে না যেগুলো কি, তার মানে কমপ্লেক্স নাম্বার, মানে যেগুলো অবাস্তব সংখ্যা সেগুলো ঢুকতে পারে না। এটা মাথায় রাখলে সুবিধা হবে যে তার মানে কে কে আছে। তার মানে কে ঢুকতে পারে না বলতো? -1
রুটের ভেতরে নেগেটিভ ভ্যালু আসলেই সেগুলো আর সেলে ঢুকতে পারে না। বাদ বাকি পৃথিবীর যত যাওয়া আছে সে +-1 +-2 এটসেট্রা 0 বা ভগ্নাংশ সেটাও প্লাস মাইনাসে থাকতে পারে, বা √2 √3 বা পৌনকণিক, এভরিথিং। পৃথিবীতে যা যা সংখ্যা এতদিন ধরে যেভাবে অঙ্ক করেছিস বা ডিসকাস করেছিস বা ইউজ করেছিস প্র্যাকটিক্যালি লাইফে, প্রত্যেকে বাস্তব সংখ্যার মতো সেইগুলোকে পুরো একটা ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তার ঘরটার নাম কি? রিয়াল মানে কি নাম? আর। ওকে, কিউ বলতে কি বোঝানো হচ্ছে? মূলক সংখ্যা। ছয়টা লিখে রাখ, মূলক সংখ্যা। মূলক সংখ্যা কোনগুলো বল? p/q আকারে যাকে লেখো। মূলক সংখ্যা কোনগুলো লিখে রাখ, লিখে নে না, খাতাতে ইউজ কর। আর কোনগুলো? রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যা। কিউ কোনগুলো? মূলক সংখ্যা। এটাকে আমরা p/q আকার p/q আকারে লিখতে পারি। তাহলে কিউ ঘরে কে কে ঢুকতে পারবে না সেটা ক্লিয়ার। যেগুলো তার মানে কি সংখ্যা না, পূর্ণ সংখ্যাকে কি আমরা লিখতে পারি 5/1। যেগুলো কি অমূলক সংখ্যা, যেগুলো অমূলক সংখ্যা সেগুলো কিউর ঘরে ঢুকবে না। অমূলক সংখ্যা কোনগুলো বল? √3 √2 √5 মানে কি করণী যেখানে চলে আসে, ছোটবেলায় করেছিস, সেগুলো কি অমূলক সংখ্যা। তাহলে অমূলক কি কিউর ঘরে থাকতে পারছে না, সেখানে কে থাকবে? শুধু মূলক সংখ্যা। জেড কি? জেড লিখে রাখলো পূর্ণ সংখ্যা, অনেকে এটাকে অখণ্ড পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কোনগুলো বল? 1 2 3 4 প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, আর 0 সেটাও হতে পারে। ওই জন্য ওখানে লিখে রাখবে +-1 +-2 0। তার মানে কে কে হবে না? আবার এখানে ক্লিয়ার করবে, কে হবে না? জটিল তো হবেই না, অমূলক হবে না, মূলক হবে না। তার মানে এটা নিজে কিন্তু মূলক দেখবে প্রপারলি বোঝ। ভগ্নাংশ জটিল তো আগেই বাদ গেছে, জটিল এখানেই বাদ গেছে। মানে এক একটা না ছাপনির মতো হয়, এক একটা ফিল্টার। এখানে কে বাদ গেল? জটিল বাদ গেল। এখানে কে বাদ গেল? অমূলক বাদ গেল, ভেতরে ঢুকছি কোন। এখানে কে বাদ গেছে? ভগ্নাংশ বাদ গেছে, ভগ্নাংশ বাদ গেছে। বোঝা যাচ্ছে? এবারে কি হচ্ছে? কিন্তু পূর্ণ সংখ্যা আছে, +-1 +-2 এগুলো 0 আছে। ওকে, হয় না? পূর্ণ সংখ্যা। আচ্ছা, এন দিয়ে কি বোঝাচ্ছে ফাইনালি? এটা আমাদের দরকার। এন দিয়ে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে হলো স্বাভাবিক সংখ্যা। কি বোঝাচ্ছে? স্বাভাবিক সংখ্যা। তাহলে এটা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কত থেকে স্টার্ট হয়? 1 থেকে স্টার্ট হয়। তাহলে এটা 1 2 3 এগুলো থাকছে। তাহলে এখানে আবার কে বাদ গেল? নেগেটিভ ভ্যালু সঙ্গে 0 বাদ। দেখ 1/1 বাদ দিতে দিতে গেছে। বোঝা যাচ্ছে? মানে একটা ঘর, তার ভেতরে একটা ছোট ঘর, তার ভেতরে একটা ছোট, একটা ছোট, একটা কম্প্যাক্ট হচ্ছে। মানে একটা বড় দেশ, তার ভেতরে ভাব পশ্চিমবঙ্গ, তার ভেতরে উত্তর চব্বিশ পরগনা, তার মধ্যে নিউ ব্যারাকপুর, ঠিক আছে? কেমন কমে ছোট হচ্ছে ভগ্নাংশ কোথায়? তুই বল ভাববি কি? ভগ্নাংশ তো আগেই বাদ চলে গেছে, পরপর আছে। এন বলতে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা আমাদের 1 থেকে শুরু হয়। তাহলে এবার এই অঙ্কে ঢুকে যাই। 17 2 নম্বর উদাহরণের মাঝখানে এই ডিসকাশনটা হলো। অ্যাকচুয়ালি ছিলাম 17 2-তে। কি ছিল? যে দেয়ার এক্সিস্ট x বিলংস টু m। দেয়ার এক্সিস্ট বলতে কি? অন্তত একটা যে 3x = 12। আচ্ছা, এটাকে বল যে এটা সত্যি না মিথ্যা? সত্য তো। তার মানে কি 4 যদি বসাই, x এর ভ্যালু 4 বসাই, তাহলে 12 হয়ে যাচ্ছে। তার মানে এটা সত্য। এখন আমরা কি চাইছিলাম? অ্যাকচুয়ালি কি চাইছিলাম? এইটার নেগেশন বের করব। আমি কি বললাম? দেয়ার এক্সিস্ট দেখি ওটাকে কি বানাবি? ফর অল। আর সত্য থাকলে সেটাকে সত্য নয়। তাহলে কি লিখবো? ফর অল x বিলংস টু কি n। n আছে ওকে, s এর জায়গায় কি n আছে তাই n লিখলাম। n কি হবে? এমন যে
3x equals to 12 সত্য নয়? দেখতে ভালো করে ব্যাপারটা। x এর ভ্যালু 1 বসালে সত্য নয়, 2 বসালে সত্য নয়। তো ব্যাপারটা কি অ্যাকচুয়ালি, যখনই নেগেশন নেব আমাকে সেন্সটা এক রাখতে হবে, এটা বলছি। তাহলে দেয়ার এক্সিস্ট দেখলেই ফর অল বসিয়ে দেবো, আর সত্য দেখলে সত্য নয়। আচ্ছা উল্টো ব্যাপার যদি থাকে, যদি এখানে ফর অল থাকে, ফর অল দেখলে দেয়ার এক্সিস্ট বসিয়ে দেবো, সত্য দেখলে সত্য নয় বসিয়ে দেবো। আচ্ছা উল্টো যদি হয়, ওখানে যদি সত্য নয় থাকে তাহলে এখানে সত্য। বোঝা যাচ্ছে বিষয়টা? হ্যাঁ হ্যাঁ তো এখানে দেখ আরেকটা এক্সাম্পল নেওয়া যাক। ধর উদাহরণ এক দেখতে পারি, উদাহরণ একই দেখ। ফর অল x বিলংস টু n বলছে x স্কয়ার প্লাস x প্লাস 41 একটি মৌলিক সংখ্যা। বেশ ভালো কথা, মানে x এর মান আমি যাই বসাই না কেন এটা কি হয়ে যাচ্ছে, একটা মৌলিক সংখ্যা হবে, বাস্তবে ঘটে হতো। কিন্তু এর উল্টো ব্যাপারটা কি হবে, কি বললাম, ফর অল এর জায়গায় দেয়ার এক্সিস্ট, তাহলে দেয়ার এক্সিস্ট x বিলংস টু n, যে ওইটা মৌলিক সংখ্যা নয়। যা থাকবে তার সাথে কি যুক্ত করে দেবো, না সেন্স। হ্যাঁ তাহলে তো আটকে এমনি যাবে। দেখ কারণ কি, অন্তত একটা মৌলিক সংখ্যা, অন্তত একটা সংখ্যা আছে বলছে যেটা মৌলিক সংখ্যা নয়, বলছে মৌলিক নয়। এখানে 1 বসালে কত হচ্ছে 43, সেটাও মৌলিক পেয়ে যাচ্ছে। 2 বসালে এটা আসবে, দেখ সেটাও মৌলিক পাবে। তাহলে ব্যাপারটা কি ঘটলো, ব্যাপারটা দেখে নেই যে সত্যি নেগেশন হচ্ছে কিনা। ফর অল এর জন্য কি হচ্ছিল, ট্রু হচ্ছিল, তো যে এটা করে দিলাম কি হয়ে যাচ্ছে এখন, ফলস হয়ে যাচ্ছে। কি 2 এর নেগেশন কি, 2 এর যদি না নিই কি পাই, ফলস পাই। তাহলে ম্যাচ করলো। সিম্পল অত, তাহলে আমরা জটিলভাবে ভাববো না, এরপর থেকে সিম্পল কি দেখবো, দেয়ার এক্সিস্ট থাকলে ফর অল বানিয়ে দেবো, অথবা ফর অল থাকলে দেয়ার এক্সিস্ট বানিয়ে দেবো। সত্য থাকলে সত্য নয় বানিয়ে দেবো, সত্য নয় থাকলে সত্য, আর দুটো একসাথে চেঞ্জ হবে। তাহলে আপনা আপনি ম্যাচ করে যাবে, ঠিক আছে? তো এরকম ভাবে প্রচুর উদাহরণ দিয়েছে, একটু বাড়িতে বসে ধীরে সুস্থে দেখতে পারিস। আচ্ছা বেশ।